আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি বরিশালের জনপ্রিয় একটা পিঠার রেসিপি। খুবই সহজ বানানো এবং যে কেউ যেকোনো সময় তৈরি করতে পারে খুবই অল্প সময়ের মধ্যে। প্রথমে আমি ২ কাপ পানি নিয়েছি, তারপরে অল্প একটু লবণ নিয়েছি। এরপরে আমি শুকনো চালের গুঁড়ো দিয়েছি ২ কাপ। আর এটা কিন্তু আটা বা ময়দা দিয়েও তৈরি করা যায়, কোনো প্রবলেম নেই। এরপরে আমি এটা একটু ভালো করে কাই তৈরি করে নিচ্ছি সিদ্ধ করে। আর আমি খুব ভালো করে মিক্স করে তারপর ৫ মিনিটের জন্য একটু ঢেকে রেখেছি লো ফ্লেমে, যেন খুব ভালো করে সিদ্ধ হয়, যেহেতু শুকনো চালের গুঁড়া সিদ্ধ হতে একটু সময় লাগে। আর পানির পরিমাণ সমপরিমাণ দিলেই হবে। এখন আমি ঢাকনাটা খুলে তারপরে এটা অল্প একটু ঠান্ডা করে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, একদম রুটির ডোয়ের মতো। অল্প মাখালেই হয়, খুব বেশি মাখারও প্রয়োজন পড়ে না। এই যে আমি খুবই অল্প মেখেছি, আমার হাতে এত সময় থাকে না সব সময়, তাই আমি এরপরে অল্প একটু ডো নিয়ে আবার একটু ভালো করে মেখে একটু আটা বা একটু ময়দা যা ইচ্ছা নিতে পারেন, নিয়ে তারপরে এইরকম ছোট ছোট করে আমি এরকম তৈরি করে নিছি হাত দিয়ে। এগুলো খুবই সহজ, যে কেউ যখন তখন তৈরি করে নিতে পারে। আর আমার কাছে দুনিয়ার সবথেকে সহজ পিঠা এটাই মনে হয়, কারণ আমি প্রতি বছর শীতের সময় খেজুরের রস দিয়ে বা গুড় দিয়ে আমি এই পিঠাটা সবসময় তৈরি করি, কারণ এর থেকে সহজ আমার কাছে আর কোনো পিঠাই মনে হয় না। খুবই ভালো লাগে খেতে। অবশ্যই ট্রাই করে দেখবেন। যদি রস থাকে তাহলে আরও ভালো, আর না হলে গুড় দিয়ে তৈরি করে দেখবেন, দারুণ লাগে। আর যদি চান চিনি দিয়ে বা দুধ দিয়েও তৈরি করতে, সেটাও কিন্তু বেশ ভালোই লাগে খেতে, খারাপ না। আমার পিঠাগুলো সব তৈরি করা হয়ে গেছে। আর পিঠাগুলো তৈরি করে একটু আটা বা ময়দা ছড়িয়ে দিবেন, যাতে একটার গায়ে একটা না লেগে যায়। তারপরে আমি এখানে ৪ কাপ পানি দিয়েছি, অল্প একটু লবণ দিয়েছি আর গুড় দিচ্ছি প্রয়োজন মতো আর কি, যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ওইভাবে দিতে পারেন। তারপরে আমি একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু রস দিয়ে করলে তাহলে শুধু রস দেবেন, আর গুড়ের প্রয়োজন নেই। গুড়ের এই পানিটা একটু গরম হয়ে গেলে আমি এখানে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আর এই পানিটা আপনি ফুটিয়েও নিতে পারেন, অল্প একটু ফোটালে তারপরে পিঠাটা দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি পিঠাগুলো দিয়ে একটু আলতো হাতে নেড়ে দিচ্ছি, কারণ প্রথমবার দিয়েছি তো, তাই একটু সিদ্ধ হতে সময় লাগবে চালের গুঁড়ার পিঠা। তারপরে ৪-৫ মিনিট ধরে এই পিঠাটা এভাবে আমি রান্না করে নিয়েছি, আর একটু পরে পরে নেড়ে দিয়েছি। তারপর এখানে আমি নারিকেল আর অল্প একটু সুজি নিয়ে এই নারিকেলের সাথে মিক্স করে দিচ্ছি। যেহেতু সুজিটা যদি আমি হাত দিয়ে ছড়িয়ে দেই তাহলে উপরে দানা দানা থেকে যাবে, দেখতে ভালো দেখা যাবে না। আর তাই আমি নারিকেলের সাথে সুজিটা মিক্স করে তারপরে দিয়ে দিচ্ছি। আর সুজিটা দেওয়ার কারণ হচ্ছে এখানে পিঠাটা একটু ঘন হবে এই জন্য। আর এই পর্যায়ে আপনি সুজি ছাড়াও আটা বা ময়দাও এরকম করে দিতে পারেন, তাহলে পিঠাটা খেতে আর একটু ভালো লাগে বেশি, একটু ঘন হয়ে গেলে। তাই আমি ঘন করার জন্য সুজিটা অ্যাড করেছি। তারপর আরেকটু সময় রান্না করে নিচ্ছি। এরপরে আমি পরিবেশন করছি। আর এই পিঠাটা ঠান্ডা খেতেও ভালো লাগে, গরম খেতেও ভালো লাগে। অবশ্যই ট্রাই করে দেখবেন। কোনো রকম দারচিনি এলাচের প্রয়োজন নেই, এরকম রসেরই ফ্লেভার ভালো লাগে।